অনলাইনে পণ্য কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন সময় শপিংও কিন্তু আমরা করে থাকি। আর এজন্য আমাদের স্মার্টফোন থাকা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি স্মার্টফোনে বিকাশ, রকেট, নগদ বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন, বা অনেক সময় কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে ইন্টারনেট ব্যাংকিংটা রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করে পেমেন্ট দিয়ে থাকেন। তবে আপনার স্মার্টফোনে আপনি ঢুকে পেমেন্ট করতেছেন, সেইখানে সামান্য কিছু সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো যদি আপনি ঠিক করে না রাখেন, তাহলে আপনার এই যে পেমেন্টের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হোক বা মোবাইলের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন তথ্য গোপনীয় যেগুলো রয়েছে, এগুলা অন্যের সঙ্গে শেয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। উপরে একজন তো আছেন যারা হয়তো বা অন্যের টাকা করে নিজের টাকা করে নিতে বেশি পছন্দ করে থাকেন। তো এইরকম সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন যদি আপনারা এই সেটিংসটা করে রাখেন। তো ছোট্ট একটা টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আপনি আপনার মোবাইলে যাবেন। মোবাইলে যাওয়ার পর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্রোম ব্রাউজার ইউজ করি। তো আমরা সেটিংস থেকে এখানে 3 ডট যে অপশান রয়েছে চলে যাব, তার পরবর্তীতে সেটিংস। তো এখানে আপনি নিচের দিকে একটু স্ক্রল করতে পারেন। আপনার ফোনের স্ক্রিনটা ছোটো হলে হয়তো বা নিচের দিকে এই সেটিংসটা থাকতে পারে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অথবা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামক অপশান থাকতে পারে। তো উপর থেকে একটু নিচের দিকে যাবেন। তো এখানে বলা হচ্ছে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন। এখানে আপগ্রেড নেভিগেশন টু HTTPS অ্যান্ড ওয়ার্ন ইউ বিফোর লোডিং সাইট দ্যাট ডোন্ট সাপোর্ট ইট। এটা কিন্তু অফ থাকবে। তো আমরা যখন হয়তোবা বিভিন্ন ক্ষেত্রে গুগলে কোনো কিছু সার্চ দিই, তো সেই সময় দেখা যায় যে অনেক টাইপের হয়তোবা খারাপ কোনো ওয়েবসাইট চলে আসে, যে ওয়েবসাইট হয়তোবা আপনার টাকা পয়সার যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনার কাছে চেয়ে বসতে পারে। আপনি হয়তো বা কোনো না কোনোভাবে স্ক্যামের শিকার হতে পারেন। তো এই সংক্রান্ত আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে না। তো সেই জন্য এই যে অপশানটা রয়েছে এটা কিন্তু আপনার অন করে দিতে হবে। তো আপনি যদি এই অপশানটা অন করে দেন তাহলে প্রথম কাজটা কিন্তু শেষ। এর পরবর্তীতে বিশেষ করে চলে এসে আপনি কিন্তু নিচের দিকে দেখতে পাবেন অ্যাক্সেস পেমেন্ট মেথড নামে একটা অপশান রয়েছে। তো আমরা তো ওই বিষয়টা বললাম, আমরা অনলাইনে অনেক সময় ই কমার্স সাইটে পেমেন্ট করে থাকি, বা অনেক সময় বিভিন্ন সাইট থেকে কোর্স কিনি বা প্রোডাক্ট কিনি। তো আমরা যখন পেমেন্ট করতে যাই, পেমেন্ট করতে যেয়ে দেখা যায় যে আমাদের যেই সকল পেমেন্টের তথ্য রয়েছে, আমাদের মেইল আইডি হয়তো বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সচল থাকে, আবার মোবাইল ব্যাঙ্কিং সেটা বিকাশ, রকেট, নগদ এগুলো হচ্ছে নাম্বার আর পিনের মাধ্যমে সচল থাকে। এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো কিন্তু গুগল অটোমেটিকভাবে আপনার সেভ করে নেয়। তো এই যে সেভ করার বিষয়টি থাকলে কিন্তু দেখা যায় যে আপনার তথ্যগুলো অন্যের সঙ্গে শেয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই তথ্যগুলো যাতে শেয়ার না হয়, তো সেই সকল ক্ষেত্রে আপনার এই যে অপশানটা রয়েছে অ্যাক্সেস পেমেন্ট মেথড অ্যালাউ সাইটস টু চেকস ইফ ইউ হ্যাভ পেমেন্ট মেথড সেভ, এখান থেকে এটা অফ করে দিবেন। এখন একটু ব্যাকের দিকে চলে আসুন। তো এই যে বিষয়টা রয়েছে আপনি অফ করে দিলেন, এর পরবর্তীতে আপনার পেমেন্টে যতই করুন না কেন এই তথ্যগুলো গুগল কিন্তু অটোমেটিকভাবে সেভ করে নিতে পারবে না যতক্ষণ না আপনি অনুমতি দিচ্ছেন। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে করে তারাও এইখান থেকে মুক্তি পেতে পারে। কেননা বর্তমান সময়ে স্ক্যামিংয়ের কিন্তু পরিস্থিতি অনেকটাই বেশি চলতেছে। আপনার যে টাকাটা রয়েছে, এক ধরনের মানুষ রয়েছে তারা কিন্তু অন্যের টাকাকে নিজের টাকা করে নিতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো তাদের থেকে কিন্তু আপনার মুক্তি হচ্ছে, আপনার যে সকল তথ্যগুলো থাকতেছে মোবাইলে সেগুলোও কিন্তু অন্য কারোর সঙ্গে শেয়ার হচ্ছে না। তো অন্য কেউ কিন্তু থার্ড পার্টি হিসাবে পেয়েও যাচ্ছে না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।